যে কাকুর আমার একটা কথা খুব মনে পড়ছে। কাকু মানে এই টেপির শ্বশুর আমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের প্রবলেমটা কী? বলছে প্রবলেম ওই বাপের বাড়ি। তা আমি বললাম তা একটা মেয়ে তার বাপের বাড়ি যাবে না? তা হয় নাকি? একটা মেয়ে তো তার বাপের বাড়ি যাবেই। কোন মেয়ে, পৃথিবীর কোন মেয়ে আছে যে তার বাপের বাড়ি যাবে না? বলছে বাপের বাড়িটা যা না না যাওয়াটা আমাদের অপছন্দ না, কিন্তু বাপের বাড়ি গেলেই ওই মেয়ে অন্যরকম হয়ে ফেরে। ওর মায়ের সাথে ওই মেয়ের যে কী একটা গুজু গুজু ফুসু ফুসু হয়, যে মেয়ে ভালোভাবে শ্বশুরবাড়ি থেকে যায় কিন্তু বাপের বাড়ি থেকে ফেরত আসার পর সেই মেয়ের আর সংসারে মন থাকে না। এটা কিন্তু অনেক দিন আগে, ফার্স্ট দিন যেদিন আমি ওদের বাড়ি প্রবেশ করেছিলাম সেই দিন কাকুর সাথে আমি, তখন তো আমি অবশ্যই একটা অন্য মানুষ, আমি তো তর্ক করছিলাম যে কেন একটা মেয়ে তার বাপের বাড়ি যাবে না, একটা মেয়ের হাতে তার ফোন নেই কেন, ওর ফোন এর হাতে কেন, ও যে বেরিয়ে গেছে ওর হাতে না কোনো ফোন আছে না কিছু আছে, কোনো খোঁজ নেই খবর নেই। একটা মেয়ে তার এমনি এমনি বেরিয়ে যায় না বাড়ি থেকে, তাই না? আমি তো অবশ্যই টেপির হয়েই কিন্তু ওখানে বলছিলাম। পাড়াতে কিন্তু আমাকে এদের হয়ে অনেক কথা, ভালো কথাই বলেছে। আমাদের এদের হয়ে ফ্যামিলির এগেনস্টে কেউ বলেনি ছেলেটা ভদ্র, কথা কম বলে, মাথা নিচু করে রাস্তায় চলাফেরা করে, কোনোদিন বাড়িতে অশান্তি শোনেনি এবং ভালো ফ্যামিলি, এটা কিন্তু বলেছিল। এটা আমি সেদিনও বলছি, আজকে দেখো কতদিনের কথা, আমি কিন্তু পাড়া থেকে যা খবর শুনেছি আমি সেটাই বলেছি। কিন্তু ভেতরে গিয়ে আমার সাথে কাকুর সাথে একটু এই বচসাটা হয়েছিল, এবং এটা দেখো আমার পুরোনো ভিডিও থাকলে পেলেও পেতে পারে যে একটা মেয়ে তার বাপের বাড়ি যাবে না। তখন এই কাকু আমায় বলেছিল যে দেখো বাপের বাড়ি যেতে দিই না যেতে দিই না এগুলো বলে শ্বশুরবাড়ির লোকের বদনাম বা আমাদের বদনাম, যে আমরা নাকি ওকে বাপের বাড়ি যেতে দিই না। কিন্তু এই যে বাপের বাড়ি ছাড়ার পর এই মেয়ে যে উচ্ছৃঙ্খল হয় সেটা তো আমরা লোককে বোঝাতে পারি না। দেখো এই যে বাপের বাড়ি যাওয়ার পর তার প্রতিফল কী হলো, সে একেবারে মানে সব টোল টোপলা নিয়ে চলেই গেল। এই বাপের বাড়ি ছাড়লাম তারপরেই তো এই অবস্থা, এই ঘটনা ঘটলো। তাই এই এই টেপির যত গণ্ডগোল কিন্তু ওই বাপের বাড়িতেই আছে। ওর মা টেপির আসল কালপিট, টেপির লাইফটা পুরো খেয়ে নিল, টেপির জীবনটা পুরো শেষ করে দিল টেপির মা, টেপির বাবা আর ফোকলা। কেন বলতে? লোভ, সব কটার পয়সার লোভে। যতদিন না টেপি রোজগার করতো ততদিন পর্যন্ত কেউ নেয়নি, কিন্তু যখন থেকে দেখে গেল, জেনে গেল যে টেপি মাস গেলে প্রায় লাখের কাছে ইনকাম করে, সেই লাখ টাকাটা গেলার জন্যে মেয়েটাকে একটা ভরপুর সংসার থেকে ভেঙে কান ভাঙচি দিয়ে বের করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর লাভটা কি হলো? আজকে মেয়েটা এদিক ওদিক সেদিক, মেয়েটার স্থায়ী কোনো সংসার নেই। আজকে দিল্লি দিল্লি ঝিল্লি, ফ্ল্যাট ফ্ল্যাট চেঞ্জ, এই ফ্ল্যাট চেঞ্জ ওই ফ্ল্যাট চেঞ্জ, নিজস্ব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ব্যারেজ যা, এগুলোকে বলে ব্যারেজ যা। কত গুণী, কত গুণবতী, ইস, আবার দিল্লি ছেড়ে দিতে হচ্ছে। আদৌ দিল্লি কতটা ছাড়ছে সেই নিয়ে একটুখানি জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই রেখে দিও। এবার মেন কথা আমি বলি, আরও অনেক কথাই হবে, এইটুকু তো কথা হবে না, অনেক কথা হবে। পাড়ার বাচ্চাদের খুব ভালো লাগে, নিজের বাচ্চাটা যে মা ছাড়া রয়েছে সেটার কথা একটু মনে পড়ে না। সবাই মিলে জুলে থাকতে হয়, ওরে কি বুদ্ধি টেপির, কি বুদ্ধি, মিলে জুলে থাকতে হয়। পাশের বাড়ি থেকে তবেই তো হালুয়া দিয়ে যাবে। আরে কি গুণী, আমাদের প্রচুর গুণী গো, খুব মনের দিক থেকে বড়। শুধু সন্তানটাকে কাছে নেয়নি, স্বামীর মুখ দেখতে হবে বলে। চলো স্কিপ করো না, মনের কথা, মনের ভাড়া অনেক কিছুই তো বলবো, দেখতে থাকো স্কিপ না করে। স্কিপ না না না, একদম না। গুড আফটারনুন ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি আমি পুজো করে উঠলাম, ঠাকুর ঘরেই আছি। পুজো টুজো করে উঠে এক্ষুনি পুজোটা কমপ্লিট করলাম, একদম সব পুরো কমপ্লিট করে সুন্দর করে তোমাদের কাছে ভাবলাম এখানেই ভিডিওটা করে নিই, নাহলে আর আমার ভিডিওটা করা হবে না। শরীরের অবস্থা খুব যে আমার সূচাকের তা নয়, কিন্তু তবুও সংসার, এই যে সংসার, আমরা সংসার জীবনটা এমন জীবন যে তুমি অনেক কিছু ইচ্ছা থাকলেও সেগুলোকে সরিয়ে রাখতে হবে, কিন্তু কাজের কাজ আগে করতে হবে। তো চলো এখান থেকেই বলি, আমাদের টিভির ভিডিওটা চালিয়ে আমি স্নানে গেছিলাম,
মানে চলছিল ভিডিওটা, তা আমি শুনছিলাম। ও আবার দিল্লি ছেড়ে দিচ্ছে বললো, মানে লেখা আছে অ্যাকচুয়ালি দিল্লি আদৌ ছাড়ছে কি না সেটা নিয়ে কনফিউজ, কিন্তু লেখা আছে কারণ ও জিনিসপত্র গোছাচ্ছে। এদের তো আবার সব কিছু মানে কিউরিসিটির ভিতরে রাখে, তো ভালো অবশ্যই, এটা বিজনেস, এটা ইউটিউব প্ল্যাটফর্মে ইনকাম করতে গেলে কিউরিসিটি তো রাখতেই হবে ভাই। তবে একটা জিনিস খুব মানে বলতে ইচ্ছা হচ্ছে তোমাদের কাছে, এই যে অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। মানে কফির পাউচগুলো যখন দেখাচ্ছিল বলছিল না যে তোমরা কফির পাউচ কিনবে, কৌটো কিনলে ইয়ে হয়ে যায়, একদম ঠিক বলেছে কিন্তু। আর আগাগোড়া আমি দেখেছি ওর ভিতরে একটা ট্যালেন্ট আছে, যে টিপস দেয় সংসার জীবনে, ছোট ছোট টিপস দেয় এবং কার্যকরী টিপস, কিন্তু আলটিমেটলি আজকে জীবনটা কোথায় এনে দাঁড় করিয়েছে। আলটিমেটলি এই যে সব থেকে রূপে গুণে ও সরস্বতী, রূপে রূপবতী, গুণে সরস্বতী, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি ট্যালেন্ট, মনে আছে সেই তুলি কিনেছিল ও ইয়ে করে। আমার বিস্কুট কিনে খুব চিন্তা, একটু ওষুধ খাতে পারছি না। তুলি কিনেছিল, পাঞ্জাবির ওপরে কলকা আঁকবে, নানান রকম, প্রচুর ট্যালেন্ট, প্রচুর প্রতিভা আছে কিন্তু মেয়েটার, কিন্তু মেয়েটা প্রতিভাগুলো ঠিক 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 জায়গায় কাজে লাগাতে পারেনি। সব ছড়ানো ছিটানো প্রতিভা, হ্যাঁ প্রতিভা আছে কিন্তু ছড়ানো ছিটানো। কেন বলো তো? ঠিক গাইড, ওকে একটা গাইড করার মানুষ নেই কিন্তু। যার মা এরকম উচাটে পারকা মার্কা মা হয় যার, সে বাচ্চাটাই তো এরকমই অবস্থা হবে। আজকে কিন্তু মা বাবাকে না ভীষণ স্ট্রিক্ট থাকতে হয় একটা ডিসিশনের ওপরে। আজকে স্থায়ী রোজগার, আমি বললাম না ইউটিউব কখনো স্থায়ী ইনকাম হতে পারে না। ইউটিউবে তোমাকে এক মাসে 1,00,000ও দেবে, 1,00,000ও দেবে, আবার আরেক মাসে 10,000ও তোমার নাও আসতে পারে, এটা স্থায়ী ইনকাম না। আর এই যে ফ্ল্যাট বলো, সংসার পাতা বলো, একটা জীবন চালনা বলো, এগুলোর জন্য একটা স্থায়ী ইনকাম দরকার। 10,000 হোক কিন্তু স্থায়ী, তুমি প্রতি মান্থে পাবা, 10,000ই আসবে, আর এই 10,000-এর মধ্যেই তোমাকে হিসাব করে চলতে হবে। কিন্তু এই যে ইউটিউব কী করে বলো তো, একবার তোমাকে 1,00,000 1,50,000 পাইয়ে দেবে, তখন কিন্তু তোমার চাল চলন খরচ সব আলাদা হয়ে যাবে। আবার পরের মাসে যখন তুমি 10,000ও পাবে না, তখন তুমি হাবুডুবু খাবে কোন দিকটা চালাবে কোন দিকটা চালাবে না। তো এই ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে খাওয়ার মতন এক এক সময় ফকিরের হাতে, ধরো তুমি কোনোদিন ভাবতেও পারোনি যে তুমি একসাথে 1,00,000 দেখবে, তোমার হাতে একসাথে 1,50,000 2,00,000ও পৌঁছে দেবে। আর এক এক মাসে তাহলে তোমার এটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সব বাড়িয়ে দেবে, পরের মাসে তোমার কাছে 2,000ও নাও আসতে পারে। এইগুলো তা এটা কখনো স্থায়ী না, এটা তোমার হতে পারে ভালো, মানে ভালো লাগার জায়গা, এখান থেকে তুমি একটা রোজগার করবে, কিন্তু এটার দ্বারাই যে তুমি পুরো লাইফ চালাবে এটা কখনোই ভেবো না। তো ও তো সেটাই ভেবে বেরিয়েছিল, যাই হোক ফোকলার হাত ধরে যে বেরিয়েছিল। আজকে ও অস্থায়ী মন, যে 5 বছর স্বামীর সংসার, দেখো টানা 5টা বছর আমরা টেপিকে দেখলাম একটা সংসারে থাকতে, কারণ সেই বাড়িটার ভেতরে কিছু জিনিস রুলস আছে, ওদের পার্সোনাল লাইফ কি আমার একদমও জেনে নেই, কিন্তু কিছু জিনিস আছে যে ওরা সেটাকে মেনটেন করে, যেটা একটা ফ্যামিলিতে থাকতে গেলে এই রুলসগুলো কিছু মেনটেন করে চলতেই হয়। যতদিন না টেপি ওদের হাতের বাইরে বেরিয়েছে ততদিন কিন্তু একটা সংসার জীবন কিন্তু পালন করেছে, একটা স্থায়ী একটা স্থির একটা জায়গায় ছিল। যেদিন থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছে তারপর থেকে ওর লাইফটা দেখো ওর লাইফটা। আজকে মাম্পি বাইরে যতই থাক, মাম্পি বাইরে থাকলেও মাম্পি কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব কিন্তু মা বাবাকে দিয়েই ফেলতে হয় ওকে। হ্যাঁ, কারণ ও জানে যে আজকে আমি এখানটায় এসেছি মা বাবার জন্য, আর মা বাবাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে হিসাব দিতেই হবে, কারণ আমি বেহিসাবি চলে ফেললে তারপরে যদি বেকায়দায় পড়ি মা বাবা তো আমাকে রক্ষা করবে না। তাই সবসময় বাড়ি, মা বাবা বলো, হাজব্যান্ড বলো, ফ্যামিলি যে গার্জেন, তাকে তো স্ট্রিক্ট থাকতে হয়, আর তার তত্ত্বাবধানে অবশ্যই বাচ্চাদের থাকা উচিত। আজকে টেপিকে আমি দেখি, আজকে টেপির বাবা যদি স্ট্রং হতো, টেপির মা যদি স্ট্রং হতো, টেপির মা আর বাবার যদি একতা থাকতো বাচ্চার প্রতি, মেয়ের প্রতি, যে একই ডিসিশান থাকতো, আজকে মেয়েটা এইরকম উচাটে হয়ে যেত না। আমি বলবো উচাটেই হয়ে গেছে। ঠাম্মির জন্য সর্ষে পাতুরি খাওয়াবে বলে আহারে ঠাম্মির জন্য কিনেছিল, কিন্তু খায়নি। একটা সম্পর্ক দেখো ও চিরস্থায়ী রাখছে, প্রেম করলো কার সাথে? ফোকলার সাথে।
ও বাড়ি ছাড়ার মন স্থির তো ফোকলাকে সাপোর্ট করলো বলে তো করতে পারলো, তাহলে কিন্তু বাড়ির বাইরে বেরোনোর মন স্থির কিন্তু করতে পারতো না। কারণ ও বলছে ও ঝামেলা 5 বছর ধরে থাকলেও ও কিন্তু বেরিয়ে আসতে পারেনি, কারণ মা বাবার সাপোর্টটা পায়নি। কার সাপোর্ট পেলো? 5 বছর। এটা কমিউনিটি পোস্টের কথা তোমাদের যদি মনে থাকে মনে করে নাও, ওখানটাও লিখেছিল ঝামেলা 5 বছর ধরে, কিন্তু আমি সাপোর্ট পাইনি, কেউ আমার হাত ধরেনি, কেউ আমাকে বলেনি। কিন্তু হাত কে ধরেছিল? ফোকলা। কার হাত ধরে বেরিয়ে গেল? ফোকলা। লাস্ট রক্ষা, লাস্ট, একদম লাস্ট রক্ষা কি করতে পারলো? পারলো না কিন্তু। কি হলো দেখো, আজকে এ ডাল ও ডাল সে ডাল, ঠাম্মি 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 ও নিজের ঠাম্মি, যে ঠাম্মির সাথে কত ভাব, ও কত ভাব। আজকে শ্বশুরবাড়ির লোক খারাপ হতে পারে, স্বামী খারাপ হতে পারে, শ্বশুর খারাপ হতে পারে, সব খারাপ, কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরও ও কি কারোর সাথে সম্পর্ক একদম হ্যান্ড টু হ্যান্ড ধরে রাখতে পেরেছে? যার হাত ধরে বেরিয়েছে, যাকে চিন্তা করে বেরিয়েছে, যার জন্যে সব কলঙ্ক গায়ে মেখেছে এবং সব কিছুকে ত্যাগ করে, একটা 2.5 বছরের দুধের শিশু, তখনও বেস্ট ফিড করতো, একটা দুধের বাচ্চাকে ফেলে যে মা বেরিয়ে গেছে, সেই বয়ফ্রেন্ডকে কি ধরে রাখতে পেরেছে? সেই বয়ফ্রেন্ডের সাথে কি থাকতে পেরেছে? আমি এটা বলতাম না, আমরা জানতাম, আমি বিশ্বাস করো আমি জানতাম যে টেপি ওখানে থাকার নয়, বা টেপি ওখানে থাকবে না, থাকবে না, টেপি থাকতে পারবে না। আরে এই তো আমি বললাম তো, মাম্পিকে আমরা যে কতটা হিসাব করে চালাচ্ছি, তারপরেও কিন্তু আমরা এখানে বসে ভাবছি আমার মেয়ের খাওয়া নিয়ে ভাবছি, একটা ঠিকঠাক করে ওকে এমন কিছু করে গুছিয়ে দিতে হবে যেখানটায় ও যাতে অফিস থেকে আসার পর যাতে একটা ভালো খাবার, দেখো ও তোমার পুনের ওদের মারাঠিদের খাবার আর আমাদের বাংলার খাবার পুরো অপোজিট, উল্টো, একদম আকাশ পাতাল। ওরা পাউরুটি, পাওভাজি, এই নানান রকম খাবার খায়, মুগের মশলাদার, ওরা ভীষণ মশলা স্পাইসি খাবার খায়। আমাদের গুলো তা না, আমাদের কিন্তু এরা অন্যরকম খাবার খায়। তাহলে এখন আমার মেয়ের স্টমাক একরকম, ওকে আমাকে ঠিক সেইভাবে কিন্তু চিন্তা করতে হবে, সেভাবে চালাতে হবে, এবং এটা আমি চিন্তা একবারে করবো না, ওকেও করবে, ও করবে, ওর মাথাতে আমাকে ঢুকিয়ে দিতে হবে। এর জন্যে একটা সিস্টেম তৈরি করতে হবে যে না, তাহলে এটা তোর যখন এরকম ডিউটির টাইম পড়েছে, তোকে এই টাইমে এই খেতে হবে। ও ওর শরীরে প্রোটিনেরও দরকার, ওর শরীরে ডিটক্স ওয়াটারেরও দরকার, এবং ও যাতে এনার্জি পায় সেই রকম কি তোকে খাবার দিতে হবে। তাহলে সেই চিন্তা কে করবে? মা করবে, অবশ্যই আমি করব। আর সেই চিন্তা করব, এবং সেগুলো আমি দূরে থাকলেও ওকে দিয়েও কাজগুলো করাবো, অ্যাপ্লাইগুলো করাবো, যে এটা না যে আমারও হাত বাইরে রয়েছে বা হাতের বাইরে রয়েছে বলে ও যা মন চাইবে করবে, তা না। ওকে ওই রান্নাগুলো করে খেতে হবে, আর এবং এখান থেকে আমি দেখব ওইগুলো খাচ্ছে কি না, আর ও খাবে, কারণ ও জানে মা যখন এগুলো বলছে এগুলো আমাকে করতে হবে, আর এগুলো আমাকে খেতেও হবে, এইভাবে আমাকে চলতে হবে, তবেই তো গিয়ে ও একটা মানুষ হবে, তাই না? তবেই তো আজকে একটা জায়গায় যেখানেই হোক, আজকে মেয়েটাকে আমি ছেড়ে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি ঘরে। কেন ঘুমাচ্ছি? কারণ আমি জানি ও দূরে থাকলেও ও হাত আছে আমার হাতের কাছে। আজকে টেপির জীবনটা, এই বাইরে গিয়ে চালানো, এই ফ্ল্যাট ভাড়াই তো 20-25 হাজার টাকা ওকে প্রতি মাসে দিয়ে দিতে হবে। সে 20-25 হাজার টাকা ওর ইউটিউব থেকে আসুক চাই না আসুক, ওর যতই এতদিনে ব্যাংক ব্যালেন্স করে রাখুক না কেন, ঠাম্মি নেই, মা নেই, মাটা গেল, মা কদিন চড়ে চড়ে বেড়ালো, চড়ুনি মাকে নিয়ে গিয়ে সারা দুনিয়া চড়ে চড়ে বেরিয়ে ঘুরে টুরে ফিরলো, মাকে আগে পাঠিয়ে দিয়ে মানে বাড়িটাই এখন সেট ঠিকঠাক দেখে নেবে, তারপরে মেয়ে ঢুকছে, তাহলে সব এরা সেটিং, মা মেয়ে বসে হিসাব কিতাব করে সেটিং করেছে যে প্রতি মাসে এত টাকা খরচ, ইউটিউব থেকে কি আসবে, আর ইউটিউবে যদি টাকা আসেও তাহলে যদি তুই যা কাজ করছিস তাই যদি খেটে, তাই যদি ইউটিউবে ওই ঘর ভাড়া মর ভাড়া দিতে গিয়েই চলে যায়, তাহলে তুই সারা জীবনটা খাবি কি? তোর ভবিষ্যৎটা কী হবে? তোর লাইফটা কোন দিকে যাচ্ছে? সব অনেক চিন্তা ভাবনা করে দেখলো না এখানে থেকে সেই এটা হবে না। দেখেছো ল্যাজটা গুটিয়ে ফেলেছে, কি শান্তি নেই গো। আমি কি করবো বলো, আমার আমার সংসার, আমি এইরকমই আমার জীবন,
খুব কষ্ট হচ্ছে আমার বিস্কুটকে দেখে, কিন্তু আমি খাওয়াতে পারছি না ওকে। কোনো ওষুধ টষুধ সব এনে দিয়েছে, কালকে খেয়েছে, আজকে এক ফোঁটা কিচ্ছু মুখে দিচ্ছে না। আর ওকে তো আমি চেপে ধরে খাওয়াতে পারবো না, ক্যাক করে দেবে আমায় বসিয়ে। এই মানে টেপিকে দেখে আমার সত্যি খুব আফসোস হচ্ছিল, খুব খারাপ লাগছিল যে আহারে বেচারি, কত স্বপ্ন দেখে ফোকলার হাত ধরে বেরোলো, কত স্বপ্ন, জীবনটা কি ছিল, আজকের জীবনটা কি হলো, কত না স্বপ্ন দেখেছে ফোকলার সাথে জীবনে, এটা করব ওটা করব, এই সাজবো এই গুছবো, ঘরে ফোকলার বাড়ির রঙগুলো করেছে, লাইটগুলো লাগিয়েছে, দামি রং দামি লাইট, কারণ ওইখানটায় ও ভিডিও করবে। আমার সব মনে পড়ে যাচ্ছিলো। অন্যের বাড়ি সাজানো, ওইখানকার বাচ্চাদের সাথে খেলা, সব বাচ্চাদেরকে কীরকম বাইরের মানুষ বাইরের বাচ্চাদেরকে কীভাবে ভালোবাসে, নিজের বাচ্চাটা কীভাবে অনাহারে পড়ে আছে, মানে অনাহারে বলতে না খেয়ে নয়, মাওরা 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 বলে, মা হারাকে মাওরা বলে, মা হারা হয়ে পড়ে আছে। অথচ ও অন্যের বাচ্চাকে কী সুন্দর ভালোবাসে, তারা আবার বলে তাদের মাকে গিয়ে হালুয়া বানালে টিনা দিদিকে দেবে, আমার দিদি ভালোবাসে, দিদি যা খায় তাই আমাদের দেয়। কী লাভ, লাভটা কী, লাভটা কী? সমাজকে অ্যাকচুয়ালি তুমি তোমার ফ্যামিলিকে কী দিলে, বাচ্চাটাকে কী দিলে, তোমার বাচ্চা, যে বাচ্চাটাকে 10 মাস গর্ভে ধারণ করলে তুমি আর তোমার বর ভালোবেসে নিয়ে এলে পৃথিবীতে, সেই বাচ্চাটাকে কী দিলে? খারাপ লাগছে বিশ্বাস করো দেখে। আমি ভাবছি, ইস, মেয়েটার জীবন, হায় রে পোড়া কপাল, হায় রে পোড়াবাসী, সত্যি মানুষের জীবন। তাই এই অতি বড় সুন্দরী না পাই বর, আর অতি বড় ঘরণী, যারা ভীষণ ঘরণী হয়, দেবলীনার মতন ঘরণী, মানে ওর শীতেতে সিঁদুর টিকলিটা পড়েছিল ইমিটেশনের, সে টিকলিতে সিঁদুর লেগেছিল বলে সেটা লকারে ধরে রেখেছিল, সেও সংসার করতে পারলো না, মানে সংসারটাও যে কোনো প্রকারে বাঁচাতে চেয়েছিল, পারলো না কিনা এখন আমি জানি না, এখনও ডিসিশান নিয়েছি কিনা আমি জানি না, তবু বললাম যে মা, যার ফ্যামিলিতে মাকে চাই না, সেই ফ্যামিলিতে সংসার করা যায় কি যায় না এই নিয়ে আমারও সন্দেহ একটু আছে। তাই আমি দুটো মেয়েকে দেখলাম, আমি দেবলীনা আর টেপিকে দেখে কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। এই ইউটিউবের প্ল্যাটফর্মে ওরা সোশ্যাল মিডিয়ায় এই ক্যামেরার থ্রুতে আমাদেরকে যা ছুড়ে দিল, এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু শিক্ষার। রূপ দেখলেই রূপ দেখে দৌড়ালেই হবে না, গুণ দেখো, ভালোবাসা দেখো। অ্যাকচুয়ালি আমরা যখন মানে অবশ্যই মাম্পির জন্য যখন আমি ছেলে খুঁজছি তখন তো তোমরা জানো, তো সেখানে মাম্পি সবসময় বলে মা, যখন সে ফর্সা হোক কালো হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, অন্তপক্ষে সে মানুষটা যেন ভালো হয়, এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং সব কিছু জেনে শুনে সব কিছু বুঝে, আমরা এইরকম, আমাদের চিন্তাধারা এরকম, আমরা এইরকম চলি, আমরা এরকম খাই, আমাদের সব কিছু দেখে যদি কেউ পছন্দ করে তার সাথেই কিন্তু সংসার করবো, নাহলে আমি বুঝবো। ওই যে সবসময় মা ন্যাওটা বাচ্চাও যেমন, যেমন আমিও তোমার ন্যাওটা সবসময় হয়ে থাকবো না, আমার নিজস্ব একটা ডিসিশান থাকবে, তেমন আমি চাইবো আমার হাজব্যান্ডেরও নিজস্ব কোনো ডিসিশান থাকবে, সবসময় মা হয়ে থাকবে। আর মা ন্যাওটা বাচ্চাদের, ছেলেদের, বিশেষ করে ছেলে বলো মেয়ে বলো, সংসার মুশকিলেরই হয়, একটা টাইমের পর মায়েদেরকে ছাড়তে হয়। টেপিও কিন্তু খুব বাপের বাড়ি ঘেঁষা ছিল, টেপি কিন্তু মন থেকে কখনো শ্বশুরবাড়ি কাউকে ভালোবাসতো না, এটা কিন্তু আমরা ভিডিওর ভেতরে অনেকবার দেখেছি। টেপির মা বাবার জন্য একটা আলাদা ফিলিংস রাখতো, মা বাবা ঠাম্মি ফ্যামিলি। ভালোবাসা যেমন দিতেও হয়, পেতেও হয়, নিতেও হয়, তবে সব কিছুই আবার এক হাতে হয় না, আবার একজনের দ্বারাও হয় না। এটাও আবার বলছি যে টেপি ভালোবেসে গেল, ওরা ভালোবাসলো না, তাহলেও কিন্তু হবে না, টেপিকেও ভালোবাসতে হবে, ওদেরকেও ভালোবাসতে হবে। দেবলীনাও যেমন তার শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসবে, দেবলীনাকেও তার শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসতে হবে। দেবলীনা যেমন টেপির তার ওর হাজব্যান্ডের মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, তেমনি দেবলীনার মাকে বাবাকেও ভালোবাসা দেবলীনার হাজব্যান্ডের কর্তব্য। এইগুলো আজকালকার ছেলেমেয়েরা মানে না, আজকালকার ছেলেমেয়েরা শাশুড়িকে মা ডাকতে কষ্ট, ছেলেগুলো বিশেষ করে তো তার শাশুড়িদের মা ডাকতেই চায় না। মেয়েদেরও সেই গরিমাটা ধীরে ধীরে আসছে,
মা ডাকতে চায় না, মা ডাকে। যাই হোক, এগুলো আমি মানে টিভির ভিডিওটা দেখে আমার সত্যি খারাপ লাগছিল, যখন ও মালপত্রগুলো একা একা গোছাচ্ছে। ওর মা কি গুছিয়ে দিয়ে যেতে পারতো? বেশি দিন তো হলো না ওর মা গেছে। তাহলে যখন মা মেয়ে প্ল্যান করে বুদ্ধি করে নিয়েছো ডিসিশান যে তোমরা দিল্লি ছাড়ছো, তাহলে একসাথেই মা মেয়ে যেতে, একসাথেই জিনিসপত্র গোছাতে, একসাথেই সব কিছু করতে। একা হাতে এগুলো গোছানো তোলা এগুলো কিন্তু কম ব্যাপার না। ছোটো ঠাম্মির কিছু জিনিস, বড় দাদা বৌদির কিছু জিনিস, এই এক একটা জিনিস এক এক জায়গায় দেওয়া নেওয়া, সেখান থেকে একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া, এটা তো কঠিন কাজ। তো ওর মা মেয়ের সাথে মন্দিরে মন্দিরে ঘুরলো, বেড়ালো, খেলো, উঠলো, বসলো, আর এইরকম মেয়েটাকে মাঝপথে রেখে চলে গেল কেন? এদের অনেক ঘটলা চলে ভেতরে। আমার কাছে কথা, আমি ধরো দিল্লিতে আমার আর থাকা হলো না, দিল্লিতে টেপির আর থাকা হলো না থাকা দিল্লিতে টেপির। আহারে বড় সাত করে টেপি সংসার ছেড়ে, হাসনাবাদ ছেড়ে টেপি দিল্লিবাসী হতে গেছিলো। তাও দিল্লিতে থাকা হলো না টেপিতে। যখন ডিসিশানটা কিন্তু ও একা নেয়নি, ওর মা মেয়ে মিলেই নিয়েছে। তাহলে মা মেয়েটাকে মিডিলে ফেলে কাল্টি মারলো কেন? এটা আমার প্রশ্ন। তোমাদের কি প্রশ্ন আছে? তো যাবে কোথায় টেপি? টেপি কি সত্যি ফিরে যাচ্ছে, নাকি ফোকলার কাছে মুম্বাইয়ে ফিরছে? হ্যাঁ, ফোকলার সাথে সেটিং হয়েছে? এটা আমি আলটা মারছি, জোকস। আই অ্যাম জোকিং। এটা আমি জোকস করলাম তোমাদের সাথে, আই অ্যাম জোকিং। এটা রিয়েল কি না এটা একটু আমি টুপি মেরে দেখলাম। তবে ওর পক্ষে অসম্ভব বলে কিছু নেই, ও তোমাদেরকে আবার একটু টুপিও মারতে পারে। ধরো হাসনাবাদে না ফিরে দেখা গেল দিল্লিতে, নয় ওই কাছাকাছি ওর দাদা বৌদির কাছাকাছি কোনো ফ্ল্যাট নিল বা ঘর নিল, সেখানটায় শিফট হয়ে যাচ্ছে। অসম্ভব বলে কিছু না। আবার দিল্লিতে থাকা হলো না, ওর কাছে আমার কোনো বিশ্বাস নেই। যেমন আছে মালপত্র হারিয়ে গেছিলো, সেই মালপত্র আবার ঠিক ফেরত পেয়েছে। তো ওর কাছে আমার বিশ্বাসযোগ্য কিছুই নেই। ও মানুষকে এখন কি বলতো, একটা ইউটিউবে তো ভিডিও মোটামুটি ওর ডুবেই গেছে এখন, খুবই কম মোট ভিউজ আসছে দেখলাম। তো সেই জায়গাতে দেখছে একটুখানি যদি একটু তোমাদের চমক ঠমক দিয়ে কিছু করা যায়। এইসবের চমকে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি অ্যাকচুয়ালি তোমার মনুষ্যত্ববোধটা যে হারিয়ে গেছে, সেটা তোমার সন্তানকে ছেড়ে এসে তুমি দেখিয়ে দিয়েছো। সে পরের বাচ্চাকে তুমি যতই ভালোবাসো, তোমাকে খোঁটা শুনতেই হবে। যে নিজের সন্তানকে ভালোবাসে না, সে পরের বাচ্চার প্রতি এত ফিলিংস আসে কী করে? শুধু নিজের বাচ্চাকে কাছে নেয়নি নাকি মাঝে মাঝে ওর বর দেখতে আসবে বলে, এও মানা যায়, এও ভাবা যায়, এও আমাদের চিন্তা করতে হলো, এটাও আমাদের মানতে হলো যে বাচ্চাকে ও শুধু ওর কাছে রাখলো না বা আনলো না বা চেষ্টা করলো না, কারণ ওর হাজব্যান্ড বাচ্চাকে মাঝে মাঝে দেখতে আসবে বলে। তার মানে ওর হাজব্যান্ডকে কতটা বিষের মতন অপছন্দ করে। আর আরেকজন, দেবলীনার কথা বলছি, আরেকজন এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছুর পরও বর কালকে ডাকলেই পরশু চলে যাবে, মানে কাল ডাকলে কালকেই চলে যাবে, যে বর চাই। মানে আমি ইউটিউবের এই বর্তমান পরিস্থিতির কথা বলছি, আমি বর্তমানে যেগুলো সব দেখছি শুনছি ভাবছি কি অবস্থা আমাদের সমাজটার অবস্থা। ইস, আমি ভাবছি সত্যি বিয়ে বিয়ে করা, বিয়ে ভাঙা, মানে ইউটিউবে যেন মুড়ি মুড়কি আর সোশ্যাল প্ল্যাটফর্মে বেশিরভাগ কাজ যারাই করে তাদেরই দেখি বিয়ে করছে আর বিয়ে ভাঙছে। হয়তো অফ ক্যামেরাও প্রচুর বিয়ে ভাঙছে, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি, ওগুলো আমরা দেখতে পাচ্ছি না। যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো নিয়ে তো আর বলা যাচ্ছে না, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি যে বিয়ে মানে ভাঙাটা কোনো ব্যাপার না। 5-5টা বছর সন্তানের মা হয়ে বাচ্চা ফেলে রেখে মা ধেই করে বেরিয়ে গিয়ে প্রথম থেকে শুরু হলো তো মা যেন মনে হয় একেবারে নতুন জীবন নতুনভাবে শুরু করে দিল। মনে হচ্ছে টাইটেলগুলো, নিজের হাতে নিজের সংসার পাতলাম, নিজেকে নিজের মতো গড়ে নিলাম, আবারও নিজেকে নিজের মতো তৈরি করার জন্যে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য জেগে উঠলাম, আবারও আমি আমার মতন করে আমার নতুন সংসার সাজিয়ে নিলাম। মনে আছে কত কি দেখলাম, হ্যাঁ,
কতবার সংসার, নতুন করে সংসার পাচ্ছে, ভাঙছে আর যাচ্ছে। ঠাম্মির জন্য সর্ষে পাতুরি নিয়েছিল, সোয়াবিন নিয়েছিল। আরে ঠাম্মি সর্ষে বাটা খেতে ভালোবাসতো গো, বেচারি সর্ষে পাতুরি আর খাওয়া হলো না। খুব খারাপ লাগছে আমার, টেপির জন্য আমারও খুব খারাপ লাগছে। এটা আমার মনের কথা বলছি, সত্যি বলছি। মেয়ে মেয়ে মানুষ বাড়ির বাইরে একবার পা রাখলে আর তাকে কোনো দিন কোনো সংসারে ফেরানো যায় না। এটা আমাকে আমার মা খুব ছোটোবেলায় বলেছিল। যাই হয়ে যাক, বাড়ির বাইরে যেই মানুষ পা রাখবে তাকে ফেরানো ভীষণ মুশকিল। আর তার জীবনে আর যাই হোক, সংসার ঠিক করে হয় না। এই এই ব্যারেজার মতন, রঞ্চন্ডির মতো ঘুরেই বেড়াবে। আমার মাকে দেখেছি সংসারকে কঠিনভাবে ধরে রাখতে, সত্যি বলছি। এবং সুব্রতকেও আমি দেখেছি, সুব্রতর ভিতরেও এটা দোকান বাড়ি, বাড়ি দোকান, ব্যবসা, ছেলে মেয়ে বউ, বাড়ি দোকান, দোকান বাড়ি। সেই যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, নড়ে যাক, চড়ে যাক, বাড়ি দোকান, দোকান বাড়ি। তো এই কথাই দেখো, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে। এগুলো কিন্তু জন্ম জন্মান্তর ধরে তো হয়ে আসবে। তুমি যেমন শিখবে, তুমি তোমার সন্তানকে তেমনই শেখাবে। যতই সে বেগরবাই হোক, কিছুটা হলেও তোমার শিক্ষা সে নেবেই নেবে। আর সংসার টেকাতে গেলে অবশ্যই এক হাতে তালি বাজে না। এখানটা আমি কারোর দোষ দিয়ে উঠতে পারছি না যে টেপি খারাপ, ওরা ভালো, ওরা ভালো, টেপি খারাপ, না। টেপি বাজবে। আমি শুধু কাকুর একটা কথা মনে পড়ে মাঝে মাঝেই। কাকু বলতো, এই যে বাপের বাড়ি যেতে দিতাম না, এই যে আমরা বারবার বাপের বাড়ি যাওয়াটাই নিষেধাজ্ঞা ছিল টেপির, জানো তো। টেপির বাপের বাড়িতে মন খুলে থাকতে দিত না এরা। তার কারণটা হলো, বাপের বাড়ি গেলেই ও কেমন একটু উড়নচণ্ডী হয়ে আসতো, তারপরে মন থাকতো না সংসারে। তো এই কারণে ওরা অপছন্দ করতো ওর বাপের বাড়ি যাওয়াটা। তা বলে কি, তা বলে কি কোনো মেয়ে তার বাপের বাড়ি যাবে না, তা হয় নাকি? তো বলছে এই যে বাপের বাড়ি গেল, যাওয়ার পর পুরোই চলে গেল, পুরো ভেসেই গেল। আজকে কিন্তু দেখো, সেই মানুষটা বয়স্ক মানুষ হলেও কথাটা কিন্তু তার দামি ছিল। আজকে বাপের বাড়ি ও কম কম যেতে দিত বলে তাও সংসারটা করছিল। এবার বাপের বাড়ি যখন ডানা গজে গেল, ওই যে প্রেমিক চলে এলো টেপির জীবনে, তখন তো টেপিকে আর ধরে বেঁধে রাখা যাচ্ছে না। তখন টেপি গল্প করবে বলে বারবার বাপের বাড়ির দিকে যাচ্ছে, বারবার বাপের বাড়ির দিকে যাচ্ছে। নয় মামার বাড়ি চলে যাচ্ছে, নয় বাপের বাড়ি চলে যাচ্ছে, নয় বান্ধবী। সেই জায়গায় মেয়েটা পুরো ভেসেই গেল। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। এটা উনি বলেছিল তাই বললাম। অ্যাকচুয়ালি দোষ টেপির বাপের বাড়িতেই ছিল কোথাও না কোথাও। মেয়েটাকে আজকে খারাপ পথে ঠেলে দেওয়ার মেন কালপিটি হচ্ছে টেপির মা, টেপির ফ্যামিলি। আর টেপির ফ্যামিলির লোকেদের লোভ, ফোকলার লোভ, সব লোভে লোভে পুরো একটা জলজান্ত সাজানো সংসারটাকে পুরো ধসিয়ে দিল। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বৃহস্পতিবারের দিন, মা লক্ষ্মীর দিন, সবার জীবনে যেন খুশি থাকে। টাটা, বাই বাই।